गुड मर्निंग गाइज एंड वेलकम बैक टू माई चैनल। আমি সঙ্গীতা। আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। সেই লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম তোমাদেরকে দীঘার ব্লগ। তারপরে আমি অসুস্থ হয়ে পড়েছি, বিভিন্ন রকম নানা কারণে আমি আর ভিডিও করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আজকে হচ্ছে আমার ডে অফ। সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত খুঁটিনাটি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। ঘুম থেকে উঠেই ফার্স্টে খেয়ে নেব এক গ্লাস গরম জল। তো গরম জল খেলে পেটটা ভালো পরিষ্কার হয়, তোমরা জানো। তো প্রত্যেক দিনের রেডি রুটিনে আমার এটা থাকে। তো তাই আগে গরম জল করে গরম জলটা খেয়ে নেব। তো যেটা বলছিলাম, আজকে তোমাদের আমি শেয়ার করব আমি সারাদিন কি করি, আমি নিজের যত্ন কিভাবে করি। আমাকে তো বাইরে যেতে হয় চাকরির জন্য, সেজন্য নিজেকে কিভাবে রেডি করতে হয়, এমনকি ডে অফের দিনই আমাকে সব ঠিকঠাক ম্যানেজ করতে হয়, পরের দিন ডিউটি যাব সেই জন্য। তো কিভাবে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় এখন বসে বসে গরম জল খাচ্ছি আর নেচারটাকে, মানে গ্রিন নেচারটা এনজয় করছি। তো এই দেখো সামনে 3টে গাছ, ছোট ছোট গাছ। ওই গাছ দুটো বেশ ভালোই বড় হয়েছে দেখতে পাচ্ছি। মানি প্ল্যান্ট আছে দুটো, আর একটা ওই ট্রিটার নাম আমি জানি না। 3টে গাছ বেশ ভালোই বড় হয়েছে দেখতে পাচ্ছ, দেখতেও খুব সুন্দর লাগছে। নেক্সট এখন ফ্রেশ হওয়ার ব্যাপার। তো ব্রাশ ট্রাশ করে নেব। অরি কিন্তু এখনও ঘুমাচ্ছে, বিশ্বজিৎ বেরিয়ে গেছে, বাড়িতে কেউ নেই আমি আর অরি ছাড়া। তো এখন আমি আর অরি খাবো একটু চা। অরির এসিতে কালকে একটু গলাটা ব্যথা করেছে, তার জন্য ভাবছি আজকে একটু লিকার চা দেবো। ওর ডক্টর বলেছে, রেকমেন্ড করেছিল ওকে লিকার চা দিতে, তাই ওকে একটু লিকার চা আর বিস্কিট দেবো। তো সেটাই ও সকালবেলা ঘুম থেকে উঠে খাবে। ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তাই এখন খাচ্ছে লিকার। ও আর আমি বসে বসে এখন একটু চা খাচ্ছি, আর ও বিস্কিট খাচ্ছে। বিস্কুট একদম খেতে চায় না, তো তাও অনেক কষ্ট করে ভুলিয়ে বালি ওকে বললাম তুমি খাও বিস্কিটটা, আমি খাচ্ছি, আমাকে দেখে দেখে তুমি বিস্কিটটা খাও। তো আমরা বসে বসে এখন একটু বিস্কিট খাচ্ছিলাম। এরপরে ওর হোমওয়ার্ক আছে, কারণ এখন সামার ভ্যাকেশন চলছে। সামার ভ্যাকেশনে প্রচুর পরিমাণে হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করাতে হবে। তো এখন টাইম হচ্ছে ব্রেকফাস্ট করার, আর গরমকালে এর থেকে ভালো ব্রেকফাস্ট তো হতেই পারে না। তো আমরা সাধারণত এই ব্রেকফাস্ট প্রত্যেক বছরই খেয়ে থাকি। তো এবছরের প্রথম পাকা আম খাচ্ছি আমরা, তাও এটা আবার গাছ পাকা আম, জানো তো। আমার ননদের বাড়িতে নিজেদের গাছ আছে, ওই গাছেরই পাকা আম, একদম গাছ পাকা আম বলতে পারো। আমগুলো খেতে কিন্তু খুব ভালো। তো তাই আজকে ভাবলাম যখন আম আছেই ফ্রিজে, তো অরিকে আর দুধ দেবো না গরমে, একটু চিড়ে দিয়ে দই দিয়ে আম দিয়ে ভালো করে মেখে একটু খাইয়ে দেখি। কখনও খায়নি, ফার্স্ট টাইম, বাট তাও একবার ট্রাই করে দেখি। সব রকম খাওয়ানো তো অভ্যাস করাটা উচিত না ওর, যেহেতু বড় হচ্ছে সব রকম খাওয়াটা অভ্যাস করতে হবে। তো তার জন্য আমি আজকে এইভাবে এই ব্রেকফাস্টটাই ওকে দেবো, ওর সাথে সাথে আমিও খেয়ে নেবো। আর এই দেখো কি সুন্দর পিস পিস হচ্ছে না আমটা। আমরা জানো তো, আমি আর আমার বোন ছোটোবেলায় যখন আম খেতাম না, খোসা কাটতাম না, খোসার মাঝখানে এরকম করে স্লাইসের একটা অ্যাড দিত এরকমভাবে। তো সেই দেখে আমরা শিখে আমরা এরকমভাবে আম খেতাম, আর খেতেও কিন্তু বেশ ভালো মজা লাগতো, যে পিস হয়ে যেত। তো আমি তোমাদের এখানে দই দেওয়াটা দেখাইনি, বাট চিড়ের মধ্যে দই দিয়েছিলাম, সেই ভিডিওটা নিতে আমি ভুলে গেছিলাম। তো তার জন্য ওটা দেখাইনি। এর ভেতরে আম, একটু নুন, একটু চিনি আর একটু টক দই দিয়ে দেবো, দিয়ে ওইটাই আজকে ব্রেকফাস্ট করাবো। খুব হেলদি ব্রেকফাস্ট। তোমরা চাইলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। তো এবার হচ্ছে নিজেকে প্যাম্পার করার টাইম। তো অনেক বছর হয়ে গেছে বলতে পারো মাথায় হেয়ার অয়েল ম্যাসাজ করিনি। তো আজকে ভাবছি একটু হেয়ার অয়েল ম্যাসাজ করব, বিকজ চুল উঠছে প্রচণ্ড পরিমাণে। দেখো হাত দিচ্ছি আর ঝরঝর করে চুলগুলো খসে পড়ে যাচ্ছে, তাই ভাবছি একটু হেয়ার অয়েল ম্যাসাজ করব। তো আমি নর্মাল যে কোকোনাট অয়েল আছে না, প্যারাশুট, তো সেই কোকোনাট অয়েলই কিনে রেখেছি একটা। তো ওই কোকোনাট অয়েল যেহেতু প্লেন, একদম ন্যাচারাল, তো সব কিছুতেই মোটামুটি লেগে যায় কাজে। তো তার জন্য ওটাই আছে আমার কাছে, তাই আমি ওটাই ইউজ করে নেব। বিশ্বাস করো আমি অয়েল ইউজ করি না, অয়েল ম্যাসাজ কখনো করি না চুল পড়ার ভয়ে। বাট চুলে অয়েল ম্যাসাজ করে শ্যাম্পু করার পরে না, চুলে একটা স্মুথ ব্যাপারটা যেন খুব বেশি হয়েছে। অন্য নর্মাল সময় আমি শ্যাম্পু করলে যেরকম স্মুথ হয় তার থেকে বেশি স্মুথ হয়েছে কিন্তু তেল দিয়ে শ্যাম্পু করার পর। তো আমি মাথার মধ্যে তেলটা কিছুক্ষণ লাগিয়ে রাখবো, এখনও লাঞ্চ বানানো হয়নি। মাথায় তেল লাগিয়ে নিয়ে আমি লাঞ্চের ব্যবস্থা করব। তো দিয়ে তেল লাগিয়ে সাথে সাথে তো ধুতে পারবো না, তার জন্য লাগিয়ে রাখবো। আর আমি ওভারনাইটও রাখি না তেল। আর অনেকে আছে শ্যাম্পু করার আগের দিন তেল মাখে, বাট আমি সেটা করি না। আমি তেল সাধারণত খুব একটা মাখি না। তো এবার লাঞ্চের প্রিপারেশন করব। তো লাঞ্চে আজকে সিম্পল হবে, মাংস হবে, চিকেন হবে, ডাল হবে,
আর ভেন্ডির একটা সবজি হবে আর আমের টক হবে। যেহেতু আজকে ডে অফ, একটু রান্নাটা ঠিকঠাক করতে হবে, কারণ সারা সপ্তাহ আমাদের ঠিকমতো খাওয়া হয় না, কারণ তাড়াহুড়ো করে আমি রান্না করি, 2-1 তরকারি ভাত করি। তো তার জন্য আজকে একটু যেহেতু ছুটি আছে আর হাতে সময়ও যখন আছে, তো আমি এই কটা রান্না আমি আজকে করেছি। তো পরপর তো তোমরা দেখতেই পাবে। তো ফার্স্টে এই কড়াইটাতে যেহেতু ডাল সিদ্ধ বসিয়েছিলাম, তো ডালটা ফোড়ন এই কড়াইতেই দিয়ে দেবো। এই কড়াইটা না আমার অনেক বছরের পুরনো কড়াই, তো দেখেই বুঝতে পারছো আশা করি তোমরা। তো এই কড়াইটা আমার হাতছাড়া করতে একদমই ইচ্ছা করে না, বিকজ এটা একদম পাতলা হয়ে গেছে, রান্না না খুব তাড়াতাড়ি হয়। তো তাড়াতাড়ির সময় এই কড়াইতে রান্না করলে ঝটাকসে রান্না হয়ে যায়। তো তার জন্য এই কড়াইটাকে আমি একদমই হারাতে চাই না, তাড়াহুড়োর সময় এই কড়াইটা বেস্ট। তো এদিকে চিকেন বসিয়ে নেব। তো চিকেনে কীভাবে কি বানাই তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো, তো দেখতে থাকো কী কী রান্না করি। তো রান্না করতে করতে মনে পড়লো যে ফ্রিজে একটা আইসক্রিম আছে, তো তাই ওই আইসক্রিমটা বের করে আমি আর অরি খাচ্ছিলাম। তো গরমের মধ্যে একটু আইসক্রিম খেলে বেশ তৃপ্তিও পাওয়া যায়, আর আইসক্রিমটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর ছিল। নেক্সট আমার লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, যেহেতু আমার কালকে আবার অফিস জয়েন করতে হবে, তো আমাদের ওয়্যাক্সিং তো মাস্ট, তো তার জন্য ওয়্যাক্সিং করে নিলাম হাতে। আর আমি রেজারই ইউজ করি, আমি ট্রিটমেন্ট ইয়েতে পার্লারে গিয়ে করাই না, আমি আগাগোড়াই রেজার ইউজ করি, এতে আমার কোনো প্রবলেম হয় না, তো আমি রেজারই ইউজ করি। আর এই যে সুগার স্ক্রাবারটা দেখছো, এটা আমি অনেক বছর ধরে ইউজ করি হাত আর পায়ের স্ক্রাবিং করার জন্য, হাত গা বডি স্ক্রাবিং করার জন্য এটা আমি খুব ভালো ইউজ করি, আর খুব ভালো ফলও হয় পেয়েছি আমি, তার জন্য আমি এটাই সাধারণত ইউজ করে থাকি। তো এটাকে খুব ভালো করে হাতে লাগিয়ে, পায়ে যদি তোমরা লাগাতে দাও পায়েও লাগাতে পারো, ভালো করে সার্কুলেশন মুভ করে ভালো করে ওটাকে রাব করে নিতে হবে। তো নিয়ে সিম্পল একদম জল দিয়ে ধুয়ে দিতে হবে। আর এটা লাগানোর পরে না হাতটা বেশ সুন্দর ফিল হয়, বেশ সফট ফিল হয়, জানো তো। তোমরা যারা ইউজ করো তারা আশা করি বুঝতে পারছো। এই স্ক্রাবারটা খুবই কমন, অনেকেই তোমরা ইউজ করো, বাট এটা কিন্তু আমি মুখে ইউজ করি না। বাট এই স্ক্রাবারের ভেতরে প্রচণ্ড বড় বড় দানা, তার জন্য এটা মুখের জন্য একদমই না, এটা পুরোপুরি বডির জন্য পারফেক্ট একদম। তো বিষয়ই তো ইউজ করে, আমিও ইউজ করি। তো এবার আমি ঘাড়ে ইউজ করে নেবো, ঘাড় গলা টলাগুলো একটু ইউজ করে নেবো, বিকজ এখন গরম পড়েছে। আর যেহেতু আমি চেন পরি, তো সেক্ষেত্রে খুব ভালো ক্লিন করা হয় না ঘাড়টা, তার জন্য আমি আজকে একটু স্ক্রাবিং করে নিলাম। তো স্নান টান করে চলে এসেছি, এবার স্কিন ট্রিটমেন্টের পালা। তো চুলে যেহেতু শ্যাম্পু করেছি আজকে, আর আমি চুলে না এরকমভাবে ড্যাব মানে চেপে মুছি, আমি এরকম ঘষে হেয়ার মুছি না। তো সিরাম লাগিয়ে নেব ফার্স্টেই, ভেজা চুলে সিরাম লাগানোটা তো মাস্ট, যেহেতু আরও চুলটা ট্রিটমেন্ট করা, তো সিরামটা তো মাস্ট, সিরাম লাগাতেই হবে, সিরাম ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারি না। আর মুখে ফার্স্টে লাগিয়ে নিলাম একটা ফেস সিরাম, এটা একটা কি বলবো ন্যাচারাল প্রোডাক্ট বলতে পারো, সৌমিস যে প্রোডাক্টটা দেয় ওনার একটা ক্যানফেয়ার সিরাম আছে, তো সেটাই আমি ইউজ করি। আমার স্কিন যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ, তার জন্য আমি একটু অন্যরকম ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি, আর এটা আমি অনেক বছর ধরে ইউজ করি, এর জন্য আমার স্কিনের কোনো প্রবলেম ড্যামেজ কিছু হয়নি, তার জন্য আমি এটা প্রেফার করি। তাই এটা আমি মুখটা বেশ ভালো হাইড্রেট করে, জানো তো। তো সুন্দর করে মুখে লাগিয়ে নেব। এবার আমি মাখছি জোভিসের একটা ময়েশ্চারাইজার। আমার স্কিনটা যেহেতু প্রচণ্ড ড্রাই, আমি একটু প্রেফার করি একটু বেশি অয়েলি টাইপের ক্রিম বা ময়েশ্চারাইজার বলতে পারো, যেমন ধরো সেটাফিল প্লাস জোভিসের এই ময়েশ্চারাইজারটা প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করে, আমার মুখটাকে হাইড্রেট করতে সাহায্য করে, বিকজ আমার স্কিনটা না আমার ডেলিভারি হওয়ার পরে প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, তার জন্য মুখে স্কিনটা একদমই মানে কি বলবো রাফ হয়ে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছিলো, তার জন্য আমি সবসময় মুখটাকে অয়েলি করে রাখার চেষ্টা করি, যাতে মুখে কোনো প্রবলেম না হয়। তো ড্রাই হয়ে গেলেই তো মুখে সেই সাদা মতো বেরিয়ে যায়, তার জন্য আমি চেষ্টা করি যাতে মুখে এরকম ধরনের কোনো প্রবলেম না হয়, তার জন্য একটাই সলিউশন, মুখটাকে অয়েলি রাখতে হবে। নেক্সট এবার আমি যাবো একটু পুজো দিতে। তো আজকে অনেক মানে মোটামুটি 5-6 দিন পরে আমি আজকে পুজো দিতে আসছি ঠাকুর ঘরে, তার জন্য ঠাকুর ঘরটা একটু নোংরা হয়েছিল, সবার আগে ঠাকুর ঘরটাকে মুছে নেব, আর মুছে নিয়ে নেক্সট পুজোটা দিয়ে নেব।
এই যে হচ্ছে আমার লাঞ্চ, একটু ভেন্ডি সবজি নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, চাটনি নিয়েছি। আমি ডাল খুব একটা পছন্দ করি না, তাই ডাল নেইনি, ডাল বিশ্বজিৎরা খাবে। তো লাঞ্চের পরে আমি আর কোনো ভিডিও সেভাবে করিনি, একেবারে রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম। আর বেরিয়ে এই একটা নতুন দোকানের সন্ধান পেয়েছি, শ্বেতপুকুরে একটা শেকের দোকান। এখানে কোল্ড কফি থেকে শুরু করে বিভিন্ন শেক, আমরা নিয়েছিলাম মিল্ক শেক। তো তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ড্রাই ফ্রুটস, আইসক্রিম প্রচণ্ড পরিমাণে দিয়ে দারুণ টেস্টি একটা ড্রিঙ্কস বলতে পারো, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এই ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।